হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের এই ভিডিওতে। তো এই পর্বে ভিডিওতে আমরা দেখে নিব নেভিগেশন কিভাবে ক্রিয়েট করতে পারি এবং এক্সিস্টিং নেভিগেশন নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে আপডেটে লেটেস্ট যে আপডেট সেখানে বেশ কিছু পরিবর্তন এসেছে। তো আমরা সেই বিষয়গুলো একটু জেনে নিই। তো আপনি এপিআরএস থেকে এডিটরে যাবেন, ড্যাশবোর্ড থেকে এপিআরএস থেকে এডিটর থেকে যাওয়ার পর এখানে ডিজাইনে এখানে নেভিগেশন ট্যাব পাবেন। এখানে নেভিগেশন থাকলে এখানে সবগুলো নেভিগেশন আপনি দেখতে পারবেন। এখানে আমার অনেকগুলো নেভিগেশন আছে, সো সেই নেভিগেশনগুলো দেখাচ্ছে। তো আপনার যদি শুধুমাত্র একটা নেভিগেশন থাকে, লাইক আমি এই মেনুটাকে ডিলিট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো যখন আপনার একটা নেভিগেশন থাকবে তখন হচ্ছে এরকম দেখাবে। হ্যাঁ, তো এরকম দেখাবে। তো আপনি এখান থেকে 3 ডটসে গিয়ে রিনেম করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন এবং এই মেনুটাকে ডিলিট করে দিতে পারবেন। এবং এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এডিট আইকনে ক্লিক করলে আপনি এই মেনুটাকে এডিটও করতে পারবেন। আর এই পাশে রয়েছে লিঙ্ক, যে মেনু আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কী কী মেনু আইটেম রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন খুব কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? তো আমরা 3 ডটসে ক্লিক করলে আমরা এখানে মুভ আপ ডাউন করতে পারবো। সো আমরা এটাকে এডিট করার জন্য আমি একটু রিভিউ চেঞ্জ করে সেভ করে নিচ্ছি। এখান থেকে 3 ডটসে ক্লিক করলে অ্যাগেইন আমরা দেখতে পাচ্ছি এই মেনু আইটেমটাকে রিমুভ করতে চাইলে আমরা রিমুভ চেক আউট করে দিচ্ছি, মানে ওই মেনুটা রিমুভ হয়ে গেল। তো এই মেনুটাকে যদি এডিট করতে চাই তাহলে আমরা এডিট আইকনে ক্লিক করব। তো এডিট আইকনে ক্লিক করলে আমরা প্রত্যেকটা মেনু আইটেমকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারছি। আপনি দেখবেন এই যে উপরে মেনু নামটা দেয়া আছে এবং এই মেনু আইটেম থেকে আপনি এখান থেকে প্লাস সাইনে ক্লিক করলে আবার নতুন করে একটা মেনু আইটেম ক্রিয়েট করতে পারবেন। তো আপনি ওভারভিউ, ডকুমেন্ট ওভারভিউতে যান, তার নেভিগেশন এবং ওই মেনু আইটেম সবগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকেও কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি উপরে নিচে করতে পারবেন আপনার সুবিধা মতো। এখন আমরা চাচ্ছি যে এখানে আরও কিছু আইটেম অ্যাড করার জন্য আমরা কিছু আইটেম আসলে রিমুভ করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝে। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, তারপর আমি সেভ করে দিচ্ছি। ফাইন। তো আমরা এখন কি করতে পারি, এখান থেকেও মেনু আইটেমগুলো অ্যাক্সেস করতে পারছি। আবার এখানে যদি ক্লিক করি তো আমরা এখানে যে প্লাস সাইন দেখতে পাচ্ছি, প্লাস সাইনে ক্লিক করলে আমরা মেনু আইটেম অ্যাড করতে পারবো। তো এখানে আপনি দেখেন পেজ লিঙ্ক দেখাচ্ছে। এখানে পেজ লিঙ্ক যেগুলো সেগুলো হচ্ছে এরকম আইকন দেখাবে এবং এখানে ডান দিকে লেখা থাকবে পেজ। তো আপনি এখানে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, কাস্টম লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে ওই লিঙ্কটা আপনি এখানে দিবেন। ধরেন আমি আমাদের সাইটে লিঙ্কটা দিচ্ছি, তাহলে ইন্টার প্রেস করলাম। তো এখন ওই লিঙ্কের লেভেলটাই কিন্তু দেখাচ্ছে। দেখেন এই যে লেভেলটাই দেখাচ্ছে, যে লিঙ্কটা বসাবো ওইটাই লেভেল আকারে দেখাবে। এখন এইটাকে যদি আমি এডিট করতে চাই, আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করলে আমি লেভেলটা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবো এবং হচ্ছে এখানে ওপেন ইন নিউ ট্যাব এই জিনিসটাও করে দিতে পারবো। তাছাড়া আমি যেটা করতে পারবো যে ডান দিকে আপনি যাবেন, এই যে ব্লক রয়েছে নেভিগেশন, এই আইটেমটা যখন সিলেক্ট করছি সেটাকে ব্লক আকারে দেখাচ্ছে। তো এখানে গিয়ে আপনি লেভেলটা করে দিতে পারবেন। যেমন আমি দিচ্ছি ট্রেনিং, তো আমি লিঙ্কটাও এখানে চেঞ্জ করে দিতে পারবো এবং ইন্ডিভিজুয়াল আইটেমের জন্য আমি ফন্ট সাইজ এগুলো অ্যাড করে দিতে পারবো। তো এইভাবে একটা কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারি এবং হচ্ছে ওপেন ইন নিউ ট্যাবে দিয়ে নতুন ট্যাবেও ওপেন করার অপশন দিতে পারি। তো প্রত্যেকটা আইটেমকে আপনি এরকমভাবে এডিট করতে পারবেন। আপনি যখন আইটেমটাকে ক্লিক করবেন তখন ডান দিকে ওই আইটেমের লেবেল এবং ইউআরএল এবং ডেসক্রিপশন এগুলো ওপেন হয়ে যাবে। আপনি দেখেন প্রত্যেকটা পেজ লিস্টের আইটেমগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এটা কাস্টম থাকায় আমরা কাস্টমটাকেও আবার অ্যাক্সেস করতে পারছি এভাবে। তো এটা যদি ইনপুট বা লিঙ্ক চেঞ্জ করতে চান এটাতে ক্লিক করবেন এবং ডান দিকে গিয়ে লিঙ্কটা চেঞ্জ করে দেবেন। অথবা আপনি এখানে যদি ক্লিক করেন, ধরেন এই লিঙ্কটাকে ক্লিক করছেন, এখানে এই যে লিঙ্ক অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ওই যে লিঙ্কটাকে অ্যাক্সেস করার অপশন দিবে। তারপরে এখানে এডিট লিঙ্ক ক্লিক করবেন, তারপর এখান থেকে লেবেল নামটা চেঞ্জ করতে পারবেন, অ্যাগেইন লিঙ্কটা চেঞ্জ করতে পারবেন এবং আপনি ওপেন ইন নিউ ট্যাব দিয়েও এটাকে সেভ করে দিতে পারবেন। তো আপনার অনেকগুলো অপশন রয়েছে, বাট আপনাকে জানতে হবে সবগুলো অপশনই তো কীভাবে আপনি আসলে এই কাজগুলো করতে পারেন। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। ফাইন। তো আমার নেভিগেশন মেনু কিন্তু এটা আপডেট হয়ে গেল। এখন আমি চাচ্ছি নতুন করে একটা মেনু ক্রিয়েট করতে, তখন আমি আসলে কি করব এটা তো আমাকে জানতে হবে, তাই না? তা আমি এইখান থেকে
কোনো কিছু এখন কিছু করতে পারবো না, আমি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো। বাট নতুন একটা মেনু যদি আমি ক্রিয়েট করতে চাই, আমাকে অবশ্যই ব্যাকে ফিরে যেতে হবে। ব্যাকে ফিরে গিয়ে আমি আবারও ব্যাকে ফিরে যাচ্ছি, আমি এই হেডার পার্টটাকে অ্যাক্সেস করব। আপনি দেখেন এখানে আমার মেনু থাকা সত্ত্বেও এখানে কিন্তু আমি মেনুটাকে অ্যাক্সেস করতে পারছি না, কারণ এখানে অন্য একটা মেনু লিঙ্ক ছিল। তো এটাকে যদি আমি প্রাইমারি মেনু করতে চাই, আমার যে এক্সিস্টিং মেনুটা আছে সেটার জন্য আমি কী করব, এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে নেভিগেশন, তারপর আমি এখানে যাব হচ্ছে এই 3টা ডট, মেনু লেখাটার পাশে 3টা ডট রয়েছে। তো এখানে অ্যাভেলেবল যতগুলো মেনু আছে আমি এখানে দেখতে পারবো। তো আমার এখানে একটা মেনু আছে, সো আমি একটাই দেখতে পাচ্ছি। তো এটাকে আমি এখন ক্লিক করলে এটা প্রাইমারি মেনু হিসেবে সেট হয়ে যাবে। তারপর আমি এখান থেকে নতুন একটা মেনু ক্রিয়েট করতে পারবো, এবং আমি এখান থেকেও একটা নতুন করে ক্যানভাস থেকেও নতুন একটা মেনু ক্রিয়েট করতে পারবো। তো আমি এই মেনুটাকে দিয়ে দিচ্ছি, তখন আমার ওই মেনুটা প্রাইমারি মেনু হয়ে গেল। আবার এখান থেকেও আমি এই যে সেটিংস, তারপর হচ্ছে স্টাইল, এই চেঞ্জগুলো আমি এখান থেকে করতে পারবো। তো এখন অ্যাগেইন আমি যদি মেনুটাকে ক্রিয়েট করতে চাই, প্লাস লিঙ্ক করে আমি মেনুটা অ্যাড করতে পারবো। তো আমি এখানে সেটিংসে গেলে আমার আরও কিছু অপশন পাবো এখান থেকে, যেমন জাস্টিফাই এন্ড সেন্টার, তারপর হচ্ছে লেফট, তারপর জাস্টিফাই ওরিয়েন্টেশনটা যদি আমি এরকম করতে চাই, এরকম অনেক সময় প্রয়োজন হবে ফুটারে দেওয়ার জন্য, তো তখন আমি এরকম ওরিয়েন্টেশনটা করে দিতে পারবো। তারপর অ্যালাউ ইন মাল্টিপল র্যাপ, দেখেন আপনি যখন আমি এটাকে সরিয়ে দিচ্ছি, ওই লিঙ্কটা মানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন লেখাটা কিন্তু নিচে চলে আসলো। আমি যদি এটাকে অ্যাক্সেস করে দিই তাহলে পাশাপাশি চলে গেল। তো আপনার এরকম প্রয়োজন হবে, তো আপনি এভাবে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এখন এখানে দেখেন একটা অপশন রয়েছে ডিসপ্লে ওভারলে মেনু। তো ওভারলে মেনুটা কীভাবে কাজ করে, এখানে অলওয়েজ যদি দেই আমি, তাহলে আপনি দেখেন হামবার্গার একটা মেনু আইকন চলে এসেছে। তো এটার মানে হচ্ছে আপনি ডেস্কটপ মোডে হামবার্গার মেনুটা পাবেন। আমি একটু রিলোড করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন হামবার্গার মেনুটা এভাবে আসলে পাচ্ছি আমি, এটা ডেস্কটপ মোডে এখন কাজ করবে। তো আমি যখন মোবাইলে দিচ্ছি, মোবাইলে দিয়ে সেভ করছি, তার মানে হচ্ছে ডেস্কটপে কাজ করবে না। আমি যদি রেসপন্সিভে যাই, তখন গিয়ে ওই হামবার্গার মেনুটা আমি অ্যাক্সেস করতে পারবো। এই যে দেখেন, এই যে এইটুকু 560, আমাদের কন্টেন্ট উইথ অনুযায়ী আসলে চেঞ্জটা হবে। কন্টেন্ট উইথ হচ্ছে 620, তার নিচে গেলে আমরা একটু পাবো 586। তো এখন আমি অ্যাক্সেস করতে পারছি। তো এইভাবে আমি মোবাইলের জন্য হামবার্গার মেনু দিতে পারবো এবং ডেস্কটপের জন্য হামবার্গার মেনু দিতে পারবো। এখন আমি যদি চাই কখনোই এরকম হামবার্গার মেনু হবে না, তখন আমি অফ করে দেব। তখন একদম সবসময় এই মেনুটা কাজ করবে মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য সবসময়। তো আমি এটা মোবাইলের জন্য রেখে দিচ্ছি। তারপর অ্যাডভান্সে গিয়ে আমি সিএসএস অ্যাড করতে পারবো, তারপর নেভিগেশন মেনুর নামটা আমি চেঞ্জ করে দিতে পারবো, আগে ডিলিট মেনু করে দিতে পারবো। তো মেনুটাকে ডিলিট করার অপশন আমি এখান থেকেও পাচ্ছি, পাশাপাশি আমি যদি ব্যাক করি, এখান থেকেও আমি ডিলিট করার অপশনটা পাবো। ঠিক আছে, এখন আমি নতুন করে একটা মেনু ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি নেভিগেশন মেনুতে যাচ্ছি, এগেইন এখানে গিয়ে যে 3টা ডটস রয়েছে, আমি এখানে ক্রিয়েট মেনু করছি। ক্রিয়েট মেনুতে ক্লিক করে আমার নতুন করে একটা নেভিগেশন ওপেন হয়ে গেল। আপনি যদি এখানে দেখেন, তাহলে এই নেভিগেশনের কোনো আন্ডারে আর কোনো কিছু নাই। তো আমি এখন এই প্লাস সাইনে ক্লিক করে আমি আমার নতুন করে এই যে পেজ লিস্টটা অ্যাড করতে পারবো, সার্চ করতে পারবো। তো আমি লেভেলটাও চেঞ্জ করতে পারবো, অ্যাকাউন্ট দিয়ে দিতে পারি। আমি তো জানি এখন যে আমরা কীভাবে আসলে লেভেলগুলো চেঞ্জ করতে পারি, তাই না? তো এই হচ্ছে আমরা পেজ লিস্ট অ্যাড করতে পারলাম। তো আমরা কাস্টম লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, অ্যাগেন প্লাস সাইনে দিব, কাস্টম লিঙ্ক দিব, তারপর হচ্ছে ইন্টার প্রেস করবো। তিনটার প্রেস করলে এগেইন হচ্ছে লেভেলটাও লিঙ্ক আকারে হয়ে যাবে। তো আমি ওই লিঙ্কটাকে যে এখান থেকেও অ্যাক্সেস করতে পারছি, তাই তো বাম দিকের ওভারভিউ, ডকুমেন্ট ওভারভিউ থেকেও পাচ্ছি, আবার ডান দিক থেকেও পাচ্ছি, ইভেন হচ্ছে এই টুলবার থেকেও পাচ্ছি। তো আমি 3টা অপশনে 3টা উপায় হচ্ছে মেনুটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি লেভেলে যাচ্ছি, লেভেলটাকে চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে হোম, ফাইন। বাট এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি ওপেন ইন নিউ ট্যাব করতে চান, অবশ্যই আপনাকে ওই মেনু আইটেমটাকে সিলেক্ট করে আপনাকে লিঙ্কে ক্লিক করতে হবে। আপনি দেখেন এটা সিলেক্ট করে এই যে লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনি আসলে এডিটের অপশন পাবেন নতুন করে নতুন ট্যাবে দেওয়ার জন্য, এছাড়া আর কোনো উপায় নাই। তো এটা আপনার খেয়াল রাখতে হবে বিষয়টা।
এখন আমরা চাচ্ছি একটা ড্রপ ডাউন মেনু হোক, এই মেনুর আন্ডারে আরও হোম 1, হোম 2, হোম 3 থাকুক। তখন আমি কি করব? তখন আমি এই যে হোম, এটার আন্ডারে চাচ্ছি, তাই তো? তো আমি এখানে 3টা ডটস রয়েছে, আমি এখানে অ্যাড সাব মেনু লিঙ্ক করব। লিঙ্ক করে অ্যাগেইন আমি কাস্টম লিঙ্ক করে দিচ্ছি। তবে নামটা চেঞ্জ করে দিই হোম 1। আপনি চাইলে এখানে ইউআরএল বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো যখন আমি হচ্ছে কাস্টম লিঙ্ক সাব মেনু করছি, তখন কিন্তু এটা পেজ লিস্ট আকারে হয়ে গেল। অ্যাগেন আমি এই সাব মেনুর আন্ডারেও আরেকটা সাব মেনু ক্রিয়েট করতে পারবো, আবার এটাকে রিমুভ করে দিতে পারবো। আমি যদি আরেকটা অ্যাড করে দেখাই আপনাদেরকে, ইন ডেপথ আসলে মেনুটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এই দেখেন হোম 2 হয়ে গেল। হোমের আন্ডারে হোম 1, হোম 1-এর আন্ডারে হোম 2। এখন হোম 2টা আসলে হোম 1-এর আন্ডারে রাখতে চাচ্ছি না, আমি হোমের আন্ডারে রাখতে চাচ্ছি। তাহলে সিম্পলি এটাকে ড্র্যাগ করে আমি বের করে নিয়ে আসবো। এটা বোঝা যাচ্ছে না, তো আমি উপরের দিকে ড্র্যাগ করে নিই। এখন এটাকে আমি ড্র্যাগ করে উপরে নিচে করি, তাহলে তো আমার স্টাইলটা হয়ে গেল, তাই না? তো আমি এটাকে সেভ করে ফেলি। তো অ্যাগেন আমি যদি চাই এই আরেকটা মেনু ক্রিয়েট করতে, তাহলে আমি আরেকটা মেনু ক্রিয়েট করব, কাস্টম মেনু, অথবা এই পেজ লিস্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, এইটাকে আমি আবার এই অ্যাকাউন্টের আন্ডারে নিতে চাচ্ছি। তখন আমি কি করব? আমরা তো ওইখান থেকে করতেই পারছি সাব মেনু ক্রিয়েট করা, তো আমি এখান থেকেও চাচ্ছি যে অ্যাকাউন্টের আন্ডারে এই সাব মেনুটা হোক। তখন আমি ওই অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে ছেড়ে দেবো। তাহলে এখন অ্যাকাউন্টের আন্ডারে আরেকটা সাব মেনু হয়ে গেল। তো এইভাবে আমি সাব মেনু 2টা উপায় ক্রিয়েট করতে পারি। ফাইন, এটা আমি সাইড বার থেকে পাচ্ছি। অ্যাগেন আমি এখানেও কিন্তু পারবো, 3টা ডটস রয়েছে এখানেও, এখানে অপশনটা দিচ্ছে না, আমরা এই যে ড্যাশবোর্ড থেকে পারবো। তো যাই হোক, আমি একটু ব্যাক করি। রিসেন্টলি যে আপডেটটা এসেছে, আমরা যদি প্লাস সাইন ক্লিক করি অ্যাড মেনু, আপনি দেখেন এখানে বাটন রয়েছে, সোশ্যাল আইকন রয়েছে, স্পেসার রয়েছে। তারপর ব্রাউজল দেই, ব্রাউজল দিলে আরও কিছু এলিমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। তো আপনি এখানে ট্যাগ লিঙ্ক, তারপর হচ্ছে হোম লিঙ্ক, ক্যাটাগরি লিঙ্ক, কাস্টম লিঙ্ক তো রয়েছে, সোশ্যাল আইকন, সাইট লোগো, সাইট টাইটেল, লগ ইন আউট। তারপরে লগ ইন আউট প্রয়োজন পড়ে অনেক সময়। তো আমার এই আইটেমগুলো এখন মেনুর সাথে অ্যাড করতে পারবো। তো আমি যদি চাই বাটন অ্যাড করতে, তাহলে আমি বাটনটা বসালাম, বাটনের টেক্সট দিব, তারপর বাটনে অবশ্যই লিঙ্ক দিব। সো এখানে আমি এই যে লিঙ্কে ক্লিক করব, একটা হ্যাশ চিহ্ন দিয়ে বা আপনার ইউআরএলটা বসিয়ে দেবেন। তো এখন আমাদের বাটনের আইটেমটা হয়ে গেল। আমি এটাকে ব্যাক করি রেসপন্সিভ মোড থেকে। এখন আপনি এই যে ড্রপ ডাউন মেনু, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, এটা আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনার একটা জিনিস খেয়াল করেন, আমরা ড্রপ ডাউন মেনুটা চাচ্ছি, এখানে ক্লিক করব, হোবার হয়ে আসলে আমার সাব মেনুটা দেখাবে। তখন আমি কি করব? তো অনেক সময় হতে পারে আপনার ডিফল্ট নেভিগেশনটা সরে গিয়েছে, তখন আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি যে দেখবেন ওপেন অন ক্লিক, এটা আসলে ডিফল্ট হিসেবে হোবার করলেই আসলে আসে। তো আমি যেহেতু আগে একটা মেনু ক্রিয়েট করেছিলাম, তো এটা চলে গিয়েছে। তো আমি যদি ব্যাক করি, একটু রিলোড দিয়ে দেখাই, তো আপনার এরকম থাকবে, হোবার করলেই চলে আসবে। যদি না থাকে তাহলে আপনি অবশ্যই সেটিংসে যাবেন, মেনুটাকে সিলেক্ট করে সেটিংসে যাবেন, এখান থেকে এটাকে টগলটাকে আনচেক করে দেবেন, ডিসেবল করে দেবেন। তো আমি যদি চাই আমার মেনুটা সাব মেনুটা ক্লিক করলে আসলে ওপেন হবে, তখন আমি এটাকে সেভ দিয়ে ওপেন ইন ক্লিক ইনেবল করে তাহলে রিলোড দেব। তাহলে এখন ক্লিক করলে আসলে সাব মেনুটা ওপেন হবে। তো এইভাবে আমি সাব মেনু, তারপর বাটন ক্রিয়েট করা, মেনু আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন আমি স্টাইলে যদি যাই, স্টাইল ট্যাবে যাই, তাহলে আমি এখানে টেক্সট স্টাইল করতে পারবো, এই মেনুয়ের বাটন ব্যাকগ্রাউন্ড স্টাইল করতে পারবো, তার ড্রপ ডাউন মেনুর সাব মেনুর স্টাইলটা করতে পারবো। এই যে দেখেন সাব মেনু, ওভারলে টেক্সট, তারপর ব্যাকগ্রাউন্ড, এগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। ফন্ট সাইজগুলো চেঞ্জ করতে পারবো। তারপর ব্লক স্পেসিংটা হচ্ছে এই যে আমাদের ওরিয়েন্টেশন অনুযায়ী কাজ করবে। মেনুর ওরিয়েন্টেশনটা আছে আমাদের ডানে বামে, সো আমাদের ব্লক স্পেসিংটা ওইভাবে কাজ করবে। আর উইথটা আপনি দিতে পারেন, তো ফিল দিলে ওইভাবে চেঞ্জ হবে, ফিক্সড উইথ দিতে পারেন। এই অপশনগুলো আপনি পাচ্ছেন। আর টাইপোগ্রাফি আরও কিছু অপশন আপনি এখান থেকে পাবেন, যেটা থিমের অপশন অনুযায়ী পাবেন। তো আমরা দেখতে পেলাম যে কীভাবে একটা মেনু ক্রিয়েট করা যায়। এখন ধরুন আমি চাচ্ছি এই মেনুটার পরিবর্তে অন্য একটা মেনুতে চেঞ্জ করতে, তখন আমি অ্যাগেইন কী করব? ওই নেভিগেশন মেনুটাকে সিলেক্ট করব। আপনি যেভাবেই হোক আপনি ওটাকে সিলেক্ট করবেন,
তারপরে হচ্ছে এই নেভিগেশন মেনু, তারপরে যে মেনু আইটেমের এখানে 3 ডটসে যাবেন এবং আগের মেনুতে ফিরে যাবেন। সিম্পলি আগের মেনুতে ফিরে গেলে সেভ করলেই আগের মেনুটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আমি আগে নতুন মেনুটাতে অ্যাড করি। এখন আপনাদের আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমরা তো অলরেডি জানি যে এই মেনুটাকে আমরা যদি যে বাম পাশের ওয়ার্ডপ্রেস লোগোটাতে ক্লিক করি আমরা এই মেনুগুলোকে দেখতে পাচ্ছি, তাই না? আরেকটা উপায় রয়েছে যেটার সাহায্যে আমরা এই মেনুগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সেটা কেমন? আমি নেভিগেশন মেনুতে সিলেক্ট করি, এখানে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে একদম নিচের দিকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আপনি দেখবেন যে ম্যানেজ মেনুস, এখানে আমি নতুন ট্যাবে ওপেন করি। নতুন ট্যাবে ওপেন করলে আপনি যে দুইটা মেনু রয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে। আপনি এখান থেকে এডিট করতে পারবেন, এডিট করলে আবার হচ্ছে আমাদের ফুল সাইট এডিটিংয়ের এই প্যানেলে নিয়ে যাবে। তাই এখানে আমি হচ্ছে কুইক এডিট করতে পারবো, যেমন নেভিগেশন মেনু, পাসওয়ার্ড দেওয়া, তারপর হচ্ছে প্রাইভেট করে দেয়, এরকম কিছু আপডেট করতে পারবো, এটা ডিলিট করে দিতে পারবো। এগেইন আমি আবার নতুন মেনু ক্রিয়েট করতে পারবো। তাছাড়া আমি ডান দিক থেকে আবার সার্চ করতে পারবো, যদি অনেক মেনু হয়ে থাকে তখন আমি সার্চ করতে পারবো। আর এই মেনুটা কিন্তু কোথাও আপনি দেখতে পাবেন না, আপনি এখানে দেখেন কোনো টুল বারে কিন্তু দেখাচ্ছে না, বাট এটা আমাদের ভিতর থেকে অ্যাক্সেস করতে হবে। তাছাড়া আপনি যদি পোস্ট টাইপ WP আন্ডার নেভিগেশন দেন তাহলে এই মেনুটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমি যে নতুন মেনু এখান থেকে ক্রিয়েট করতে চাই, অ্যাড নিউ মেনুতে দিব, মেনু 3তে দেই, পাবলিশ করে দেই, দেখেন আমাকে আবার এডিটরে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি আবার আগের মতো করে নতুন করে আইটেম অ্যাড করতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি আমার মেনু কোন মেনুতে আমি আছি। তো আমি এখানে ব্যাক করি ওয়ার্ডপ্রেসে, আমি এই যে মেনু 3 এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো ডিলিট করে দিলে আমার আগের মেনুতে ফিরে গেল। তো আপনি এইভাবে নতুন করে মেনু ক্রিয়েট করতে পারবেন, আগের মেনুটাকে এক্সিস্টিং মেনুটাকে আপডেট করতে পারবেন, মেনুটাকে রিনেম করতে পারবেন এবং ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট করতে চাইলে সিম্পলি এখানে যাবেন, 3টা ডট ডুপ্লিকেট, আবার নতুন মেনুটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এইভাবে আমরা নতুন করে মেনু ক্রিয়েট করি এবং আইটেম অ্যাড করি, কাস্টম মেনু লিঙ্ক করি, ড্রপডাউন মেনু করি, ওপেন ইন নিউ ট্যাব করি। অনেকের এই সমস্যাটা হয় যে নতুন ট্যাবে আসলে কিভাবে আমরা নিয়ে যাব। তো প্রথম আমারও সমস্যা হতো, বা প্রত্যেকটা বিষয় আমি যখন কাজ করেছি, কাজ করতে গিয়ে আমার এগুলো অভ্যস্ত হয়ে গিয়েছি যে এখানে কীভাবে আসলে কোন জায়গায় কাজ করতে হয়। তো আপনার এই অভ্যস্ততা নিয়ে আসার জন্য অবশ্যই এই বিষয়গুলো একটু দেখতে হবে। আবার এখানে যদি ক্লিক করেন এই যে নতুন ট্যাবে এই ভিউ সাইটটা ওপেন হবে, এটা আমরা অলরেডি জানি। তো আমি নেভিগেশন থেকে ব্যাক করছি এখানে। তো আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে, আমরা নেভিগেশন অনেকভাবে অ্যাক্সেস করতে পারছি, বাট আপনি যদি প্রত্যেকটা বিষয় আবার একবার করে দেখেন তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। অথবা যে কোনো একটা প্রসেস আপনি ফলো করতে পারেন, যদি সমস্যা মনে হয় তাহলে আপনি ওইভাবে কাজ করতে পারেন। কিন্তু অবশ্যই আপনি এই বিষয়গুলো একবার হলেও চেক করবেন যে কীভাবে আসলে কাজ করছে এবং আমি যেভাবে দেখেছি ওইভাবে আপনি পাচ্ছেন কিনা, বা আপনি কী ধরনের সমস্যা ফেস করছেন। তো এই বিষয়গুলো বোঝার জন্য হলেও আপনাকে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। তো এই হচ্ছে আমাদের নেভিগেশন মেনু। তো আমরা আশা করি আপনি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।